জিবরাইল আলাইহিস সালাম একদিন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটি ঘটনা বললেন। তিনি বললেন, এক ব্যক্তি পাহাড়ের উঁচু চূড়ায় 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে। সে পাহাড়ের চারিদিকে লবণাক্ত পানি ছিল। আল্লাহ তার জন্য ওই পাহাড়ে একটি ঝর্ণা আর একটি আনার গাছ সৃষ্টি করলেন। সে ব্যক্তি প্রতিদিন আনার ফল খেত আর ঝর্ণার পানি পান করত এবং ঝর্ণার পানি দিয়ে অজুও করত। ওই ব্যক্তি আল্লাহর কাছে একদিন দোয়া করল, হে আল্লাহ, আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নিলেন। অন্যদিকে জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, আসমানে যাওয়া আসার সময় তাকে সিজদারত অবস্থায় দেখি। অন্যদিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন, না, বরং আমার আমলের কারণে আমাকে জান্নাতে প্রবেশ করান। তখন আল্লাহর থেকে একটি নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার সব আমল দাঁড় করিয়ে দাও। তখন দেখা যাবে তার 500 বছরের ইবাদত আল্লাহ তাআলার দেওয়া একটি চোখের নিয়ামতের কাছে হেরে গেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলবেন, ওই বান্দাকে নিয়ে যাও জাহান্নামের দিকে। একটু দূর যাওয়ার পর ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমাকে আপনার রহমতেই জান্নাতে প্রবেশ করান। তখন আল্লাহ বলবেন, তাকে ফিরিয়ে নিয়ে আসো। তাকে ফিরিয়ে আনার পর কয়টি প্রশ্ন করা হবে। আল্লাহ বলবেন, হে বান্দা, তোমাকে সৃষ্টি করেছে কে? ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ আবারও বলবেন, তোমার 500 বছরের ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আপনি দিয়েছেন। আল্লাহ আবারও বলবেন, তোমার সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছে দিয়েছে? ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আপনি। তখন আল্লাহ বলবেন, সব কিছুই আমার রহমতে হয়েছে আর আমার রহমতেই তোমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।